নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ডিম দিয়ে তৈরি একটা নতুনত্ব স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ তেমনি খেতে হয় দুর্দান্ত। এর নাম হলো এগ ফিঙ্গার। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই এগ ফিঙ্গারটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে 5খানা মুরগির ডিম ফাটিয়ে নেব। সমস্ত ডিমগুলো একটা বোলের মধ্যে ফাটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ। এবার আমাদের ডিমটার সাথে সমস্ত কিছুকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো মতো ফেটানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা চৌকো অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার এই তেলটাকে আমাদের ভালো মতো এই পাত্রের গায়ে ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে হবে। তোমরা কিন্তু এর পরিবর্তে যে কোনো পাত্র যেটা স্টিমে তোমরা বসাতে পারবে সেটা ব্যবহার করতে পারো। ভালো মতো তেল মাখানো হয়ে গেলে আমি এবার ওই ডিমের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে স্টিম দেওয়ার জন্য কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর সাথে একটা স্টিলের স্ট্যান্ড এই কড়াইয়ের নিচে এইভাবে রেখে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলে আমি ওই পাত্রটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে স্টিমে মিডিয়াম ফ্লেমে রেখে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ডিমের মিশ্রণটা কিন্তু ভালো মতো স্টিম দেওয়া হয়ে গেছে আর এটা ফুলে উঠেছে। এবার গ্যাসটাকে অফ করে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমাদের ছুরির সাহায্যে এর ধারগুলোকে প্রথমে হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমাদের এই ডিমটাকে পাত্রটার থেকে এইভাবে বার করে নিতে হবে। এবার আমি এই ডিমটাকে ছুরির সাহায্যে এরকম সরু সরু ফিঙ্গারের মতন শেপ করে কেটে নেব। তোমরা দেখো আমাদের পুরোটাই এরকম সরু সরু শেপ করে কাটা হয়ে গেছে। এবার এটাকে কোট করবার জন্য অন্যদিকে আমি একটা বাটিতে 1খানা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ দুধ আর 1/4 চামচ পরিমাণ নুন। এবার এই ডিমটাকে আমাদের ভালো মতো একবার ফেটিয়ে নিতে হবে। ভালো মতো ডিমটাকে ফেটানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ রসুন গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা গুঁড়ো, 1 চামচ পরিমাণ অরিগ্যানো, আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ নুন। তারপর আমাদের সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস। এবার প্রথমে একটা করে কেটে নেওয়া ডিমের টুকরো নিয়ে সেটাকে প্রথমে আমাদের ময়দার মিশ্রণ দিয়ে কোট করে নিতে হবে। ময়দার মিশ্রণে ভালো মতো কোট করা হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেব ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণের মধ্যে। তারপর ডিমের মিশ্রণেও ভালো করে কোট করে নিয়ে এটাকে আমাদের দিয়ে দিতে হবে প্যানকো ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর আমাদের এটাকে ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের ডিমটা কিন্তু ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়ে গেছে। তার মানে আমাদের একটা এগ ফিঙ্গার গড়া রেডি। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি এগ ফিঙ্গারসগুলোকেও গড়ে নেব। তোমরা এই এগ ফিঙ্গারসগুলো কিন্তু একটু হালকা হাতেই গড়বে, কারণ এটা যেহেতু নরম হয় তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে আমার মোট 8খানা এগ ফিঙ্গারস তৈরি হয়েছে।
তোমরা দেখো আমাদের একে একে প্রায় সবকটা এগ ফিঙ্গার্সই গড়া হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি ডিপ ফ্রাইং এর জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলেই আমি ওর মধ্যে একে একে বানিয়ে নেওয়া এগ ফিঙ্গার্স গুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভাজার পর তোমরা দেখো আমাদের এগ ফিঙ্গার্স গুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি এগ ফিঙ্গার্স গুলোকেও ভেজে নেব। যেহেতু ভিতরের ডিমটা অলরেডি কুক করাই ছিল, তাই তোমাদের এই এগ ফিঙ্গার্স গুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আমাদের সমস্ত এগ ফিঙ্গার্স গুলোই ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুখরোচক এই ডিমের স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে একদিন এটা ঝটপট ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।